প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টকটকে লাল চোখ দুটি যেন আগুনের গোলা, স্ফুলিঙ্গের মতো নেত্র থেকে আগুন ছড়ছে। চলের ভাব ইস্পাতের মতো। সিংহ যেমন শিকারির দিকে গভীর তীক্ষ্ণ নজরে তাকিয়ে থেকে হিসির শব্দ তুলে, বিহান ভাইয়ের অবস্থা এই মুহূর্তে তেমনই। দানবের মতো ওর দিকে তাকিয়েই ফুঁসছে। ভীতু মেয়েটা অবুঝ নয়নে চেয়ে এমন দৃশ্য দেখে আরও আতঙ্কিত হয়। ওর প্রাণ পাখি যেন খাঁচা থেকে বের হওয়ার জন্য দাপাদাপি করছে। রুহু অবধি কাঁপছে ওর বিহান ভাইয়ের এমন ক্রোধে মাখা চোখ মুখ দেখে। ড্রেসারের ওপর বসে দেওয়ালের পিঠ লাগিয়ে বসে আছে ও। পারে না শুধু দেওয়াল ভেদ করে অপর পাশে চলে যেতে। জবাব দিচ্ছিস না কেন ইডিয়েট? বল। গোলাপের খুব শখ না? কোনো উত্তর দিতে পারে না রাহা। টু শব্দ আসছে না ওর গলা দিয়ে। শরীর যে কাঁপছে ওর। ওর পুরো অবয়বে বিহান প্রগাঢ় নয়ন বুড়িয়ে চিবিয়ে প্রশ্ন তোলে আবারও, ভয় ভয় পাস নাকি আমাকে জ্বালাতন করিস? কোনটা? থরথর করে কাঁপে রাহা। ভ্রু উঁচু করে অবুঝ ভোলা ভালা মুখে তাকিয়ে দেখে বিহান ভাইকে। কি বলবে ভেবে পায় না। লোকটার হঠাৎ এমন খেপে যাওয়ার কারণও সে বুঝতে পারছে না। ওর নীরবতা বুঝি অন্তর আর সইল না বিহানের। সামান্য দ্রুতটুকু ঘুচিয়ে দিয়ে একেবারে রাহার কাছে চলে এলো। হুট করে হিসিয়ে এক হাতে রাহার থুতনি সহ গাল চেপে ধরল। বেশ জোরালোভাবে ধরেছে বিধায় রাহা মৃদু এক শব্দ করে চোখ মুখ খিচো নিল। এই মুহূর্তে বিহান সেসব তোয়াক্কা করল না। চিবিয়ে চিবিয়ে বলল, ডোন্ট স্টে সাইলেন্ট, আনসার মি কোশ্চেন ইডিয়েট। অনবরত বিহান শ্বাস টানতে থাকে। রাহার ওইটুকু তুলতুলে গাল এক হাতের আজলাই চেপে বলে, চুপ থেকে আমার জ্বালা আরও বাড়াতে চাস ইডিয়েট? বুকের ভেতর আগুন জ্বালিয়েছিস, তাতে হচ্ছে না তোর? এখন তোর এই নীরবতায় আরও পোড়াতে চাস আমায়? বল। গোলাপে এত শখ তোর? এই মুহূর্তে রাহা ভয় পাচ্ছে। সত্যি ও বুঝতে পারছে না কি হচ্ছে। সামান্য একটা গোলাপ, জায়ান ভাই এর থেকে গোলাপ নিয়েছে বলে কি লোকটার এত রাগ? কম্পিত রাহা ঠোক গিলে কাপা কাপা ঠোঁটে বলে, বিহান ভাই। সেই ডাক শুনে না বিহান। দেয়ালে লেপ্টে থাকা ভীতু রাহার মুখের সামনে আরেকটু এগিয়ে যায় ও। হিস হিস করে শুধায়, ওই হাদারামটার থেকে দূরে থাকতে বলেছিলাম তো তোকে? শুনি না নাচছে তোর কপালে, সাবধান করেছিলাম কিনা? আর ওই হাবলার দেওয়া ফুল নিয়েছিস তুই, তাও আবার গোলাপ? দুঃসাহস দেখে সেটা আবার কানের পিছনে গুজিয়েছিস। এত বড় অপরাধের শাস্তি তোকে আমি কিভাবে দিব বল? হাউ টু ইউ ওয়ান্ট টু টেক দ্য পানিশমেন্ট ফর দ্য মিস্টেক ইউ মেড? ধরফর করে লাফাচ্ছে রাহার বুক। চোখ মুখ খেচে রেখেছে ও। ভুলেও তাকিয়ে দেখছে না বিহান ভাইয়ের ওই হিংস্র ক্ষিপ্ত রূপ। ওর ঠোঁট কাঁপছে, গলা কাঁপছে কথা বলতে। তবুও কাঁপা কাঁপা স্বরে শ্লথে কণ্ঠে বলে ওঠে, আমার লাগছে বিহান ভাই। ব্যাস। বিহানের টকবক করে ফুটতে থাকা আগুনে বুঝি বরফ পড়তে লাগলো। অদ্ভুত এক অনুভূতি হলো ওর। গাঢ় নয়নে দেখলো মেয়েটার মুখ। গালে আঙুলকুলি ডাবিয়ে রাখায় ব্যথায় খিচে রেখেছে মুখটা। বিহানের ভেতরে অদ্ভুত জ্বালাময় অনুভূতি হলো। ভেতর থেকে তপ্ত লম্বা একটা শ্বাস বের হয়ে এলো। আপনি কেন যেন রাহার গালে চেপে ধরা ওর হাতের মুঠো আলগা হয়ে এলো, তবে ছাড়ল না। খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ভয়ে আতঙ্কে অনবরত একের পর এক রাহার শ্বাস টানার দৃশ্য। ওটুকুই যেন ওর অসম রাগকে শান্ত বাড়িতে পরিণত করার জন্য যথেষ্ট। ও রাহার মুখের সামনে আরেকটু এগিয়ে গেল। বেশ কিছু সময় পার হলেও কোনো আর প্রতিক্রিয়া না পেয়ে এবার রাহা আস্তে ধীরে তাকালো। তবে এবার আর হিংস্র বিহান ভাইকে দেখতে পেল না। এখন বিহান ভাই সম্পূর্ণ আলাদা। অগাধ চাহনিতে শান্তভাবে তাকিয়ে আছে ওর দিকে। রাহাও কেমন ড্যাব ড্যাব চোখে পরখ করছে বিহান ভাইকে। দুজনেরই কেউই কোনো কথা বলল না। চুপচাপ কিছুক্ষণ কেবল একে অপরের দিকে তাকিয়ে রইল। দৃষ্টিতে গাঢ়ভাবে দৃষ্টি বিলীন হয়ে গেল। সেই সাথে দুজনের মুখও বেশ কাছাকাছি চলে এসেছে। দেওয়ালের সাথে সিটে থাকা রাহার অস্বস্তি এতে আরও বাড়ছে। মানুষটার উষ্ণ নিঃশ্বাস আর
শরীরের পুরুষালী এক চন্দনের ঘ্রাণ তাকে যেন আরও অস্থির করে তুলছে। ও কম্পিত ঠোঁট নাড়িয়ে কিছু বলতেই যাচ্ছিল, তার আগে গাল তো আলতো করে চেপে ধরা হাতটা একটু উঁচিয়ে ধরল বিহান। এতে রাহার মুখটা আর একটু উপরে উঠল। প্রগাঢ় নয়নে পুরো মুখে দৃষ্টি বিচরণ করতে করতে বিহান শুধায়, ওই হাদারামের গোলাপ কেন গুজেছিস কানে? জানিস না তোর আশেপাশে ওটাকে আমি সহ্য করতে পারি না, আর তুই ওর দেওয়া ফুল অঙ্গের জড়িয়ে ঘুরছিস? এটা আমি কি করে মানবো আদরি? এত বড় ফুলের শাস্তি তোকে কি করে দিলে আমি শান্ত হব? কিভাবে ভেতরের এই আগুন নিভাবি তুই? হতভম্ব হয়ে গেল রাহা। ওর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা চোখ দুটি আস্তে করে পলক পড়ল। ও বিশ্বাসই করতে পারছে না বিহান ভাই এর এত খোলামেলা কথা। লোকরা এভাবে তার সামনে প্রকাশ্যে নিজের ক্রোধের কারণ জানাচ্ছে। হতবিহ্বল হয়ে থাকা রাহা অবিশ্বাসের সাথে পলক ঝাপটায়। তোর অপেক্ষায় পড়ছি আমি। প্রতিনিয়ত পড়ছি, তাতেও শান্তি পাচ্ছিস না তুই? এখন ওই হাদারামটার আশেপাশে ঘুরে আমার হৃদয়টাকে আরও পোড়াতে চাস নাকি আহ্লাদের খনি? হঠাৎ তীব্র এক দমকা হাওয়া বুঝি রাহার শরীরে বাড়ি খেল। সেই জড়ো শীতল বাতাসে ওর পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল, শিউরে উঠল ওর নাজুক অঙ্গ। এটা বিহান ভাই? তার বিহান ভাই তো। ভেতরে তোলপাড় করে ঝড় বইছিল রাহার, ভেতর আরও উত্থিত হচ্ছিল ওর। ঢোক গেলে আবার প্রস্তুতি নিল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু এর আগেই বিহান অন্য হাত দিয়ে কানের পেছনে গোজা ওই গোলাপটা হাতে নিয়েই দুমড়ে মুচড়ে ফেলল, যেন সব রাগ ওই নিষ্পাপ ফুলটার উপর ছাড়ছে। এই দেখে চোখ দুটি বিস্ময়ে আরও বড় হলো রাহার। ভাগ্যিস ফুলটা দেওয়ার আগে জায়ান ভাই কাঁটাগুলি একটা একটা করে ছিঁড়ে ওকে দিয়েছিল, হয়তো ওনার হাতটার কি অবস্থা হতো সেদিকে একটুও চিন্তা করেছে। ফুলটা এক হাতে পিষ্ট করে বিহান ওটা নিচে ফেলে দিল। রাহার চোখের দিকে তাকিয়ে পা দিয়ে পিষে ফেলল তরতাজা রক্তলাল গোলাপটা। আপনি ফুলটা? ওর কথা শেষ হওয়ার আগে বিহান গালে চাপা হাতটা নির্বাকভাবে কানের পেছনে গলিয়ে দিল। খোলা চুলের পেছনে হাত গলিয়ে তালুর ওপর ঘাটটা আগলে নিল বৃদ্ধাঙ্গুল দিয়ে। রাহার ঠোঁট ছুঁয়ে কথা থামিয়ে দিল ওর। ফিস ফিস করে বলল, এরপর চাইলে গোলাপের বিছানা সাজিয়ে দিব তোর জন্যে, ফুলের রাজ্য বানিয়ে দিব। গোলাপের লাল রং হিসেবে আমার শরীরের সবটুকু রক্ত তোর জন্য মঞ্জুর করে দিব। তবুও অন্যের গোলাপ তোর শরীরে শোভা পাবে তা সহ্য করতে পারবো না। ভেতরে তোলপাড় শুরু হয়ে যাবে, ধ্বংসের তোলপাড়। এই তোলপাড় যে তার ভেতরে হচ্ছে সেই কথা কী করে বোঝাবে বিহান ভাইকে? তার ভেতরটা যে সেই তোলপাড় ঝড়ে উথাল পাথাল হয়ে যাচ্ছে সেটা সামাল দিবে কি করে? কি করলে এই জড়ো অনুভূতি দমবে ওর? ওর পুরো শরীর কাঁপছিল। হালকা গোলাপি আভার তীর তীর করা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো মিহি কম্পিত স্বর। বিহান বাকি কথা শেষ হওয়ার আগেই আবারও নিজের পুরুষালী শক্ত হাতের বৃদ্ধাঙ্গুল রাহার কোমল ঠোঁটে টেকালো। নাজুক স্পর্শটি পেতেই পুরো দস্তরে ঝাঁকুনি দিয়ে উঠল ওর অঙ্গ। ওর কম্পনরত ঠোঁটের দিকে গাঢ় চাহনি নিবদ্ধ করে ফিসফিস করে শুধালো বিহান, তোর লিপ এত গ্লোসি লাগছে কেন রাহা? বিস্ময়ে হতবম্ব ভাব ওকে বিদ্যুৎ স্পৃষ্টের মতো নাড়িয়ে দিল। চোখ বড় করে এবার তাকালো বিহান ভাইয়ের চোখের দিকে। কি দিয়েছিস ঠোঁটে? এত চকচক করছে কেন তোর ওইটুকুন ঠোঁট? আপনি কিসের ফ্লেভার আসছে তোর ঠোঁট থেকে? এদিকে আয় তো একটু টেস্ট করে দেখি। এই কথা শুনেই চোখ রসগোল্লা হয়ে গেল ওর। কাঁপে ছেড়ে হঠাৎ জমে গেল চোখ দুটি বের করে। ওর মুখে একবার নজর বুলিয়ে বিহান ভাই সত্যি এগিয়ে গেল ওর ঠোঁটের দিকে। কর্ণকুহরে বারবার প্রতিধ্বনি হতে লাগলো বিহান ভাইয়ের টেস্ট করার কথাটা। বাদবাকি কী হচ্ছে তাতে ওর হুঁশ নেই। আদতে মস্তিষ্কই কাজ করছে না। বিহান ভাই এর হঠাৎ এর পরিবর্তন দেখায়, না নড়ছে, না কিছু বলছে, আর না তো কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে। বিহান সত্যিই রাহার ঠোঁটের খুব কাছে চলে এসেছে। ঠোঁট ছুঁই ছুঁই অবস্থাতে এসেও বিহান
চোখ মেলে দেখলো পাথরের মতো বসে থাকা রাহার মুখটা। ও নিশ্চল হতবিহ্বল ভাব দেখে বিহান ও ঠোঁটের কাছে মুখ নিয়েই বিমুগ্ধ হাসল। গভীরভাবে দেখতে লাগলো রাহার আদর আদর মুখটা। বুকে অদ্ভুত প্রশান্তির ঢেউ বইল। ও ঠোঁটের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল বিহান, স্ট্রবেরি। রাহার তুলতুলে ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতেই মেয়েটা কেঁপে উঠল। হিসহিস করে বলল বিহান আবারও, লিপগ্লস লাগিয়েছিস? জমে থাকা রাহার চোখ এখনো বড় হয়ে আছে। একটু একটু করে নিস্তেজ হচ্ছে যেন ও। ধীরে ঢোক গিলল কানের কাছে। খুব মিহি নরম সুর ভেসে এলো আবারও, কী রে, কী জিজ্ঞেস করলাম? লিপগ্লস দিয়েছিস? শুকনো ঢোক গিল মেয়েটা। রোবটের মতো মাথা দুই পাশে দুবার নাড়িয়ে শ্লথ কণ্ঠ তুলল, লিপটিন। এখনও বিহান রাহার মুখের উপর ঝুঁকে আছে। ওর চঞ্চল মুখ ঘুরপাক খাচ্ছে রাহার পুরো মুখে। বারবার ঠোঁটের দিকে নজর বুলিয়ে ফিসফিস করে প্রশ্ন তুলল, তোরা মেয়েরা এত কি লাগাস বলতো? ওই একটা ঠোঁটের জিনিস অথচ কি কি নাম! লিপ বাম, লিপটিন, লিপ অয়েল, লিপ গ্লস, লিপস্টিক, আরও কত কি। এবার রাহা মন্থর বেগে তাকালো বিহান ভাইয়ের চোখের দিকে। আপনি এত কিছু কী করে জানেন? তোর জন্যে কিনতে গিয়ে। আপনি মিথ্যে বলছেন। আমার দুনিয়ার সকল মিথ্যে তোর সামনে এলে বাতাসে ধুলো উড়ে যাওয়ার ধূলিসাৎ হয়ে যায়। আমি বিহান সদা তোর সামনে মিথ্যে বলতে অপারগ। শুধু লুকিয়ে রাখতে পারি, যত্ন করে বুকের গহীনে লুকিয়ে রাখতে জানি। এবার রাহা স্তব্ধ হয়ে গেল বিহান ভাইয়ের চোখের দিকে। কি আছে ওই চোখে? এত টানে কেন আজকাল? এত তোলপাড় হয় কেন বুকের ভেতর? সেই ঝড়ো হাওয়া তাকে সহ ছন্নছাড়া করে দিতে চায়। বিহান ভাই, শুনছি। আপনার চোখে কি আছে? কি দেখিস তুই? জানি না, কেমন একটা আসক্ততা দেখি, যেটা আমায় টানে, খুব করে টানে। নিষিদ্ধ জিনিস বরাবরই মানুষকে টানে, একেবারে আসক্তির মতো টানে। যতক্ষণ না তা মানুষের জন্য মরণনাশের কারণে উপনীত হয়, ততক্ষণ পর্যন্ত এই আসক্তি কমে না। টানতে টানতে মৃত্যু অবধি নিয়ে যায়। আপনার চোখেও কি নিষিদ্ধ কিছু আছে? আছে, তোর জন্যে চোখে নেশা মিশিয়েছি। স্টুপিড, ডুববি? ঝাঁপ দিতে চাস? এবার রাহা বোকার মতো মাথা নাড়িয়ে না বলে। তা দেখে বাঁকা হাসে বিহান। নিষিদ্ধ জিনিস বড্ড খারাপ, জানিস তো রাহা। একবার সেটার খোঁজ পেলে তা তোকে ছাড়বে না। জ্বালিয়ে পুড়িয়ে হলেও তোকে সেই আসক্তির মাঝে ডুবাবে। সময় হলে সেই অগ্নিকুণ্ডে তোকে নিয়ে ছাপ দিব। সেই ধ্বংসাত্মক অনুভূতির দোয়ার থেকে তোকে ঘুরিয়ে আনব। ভীতু রাহা চুপচাপ কিছুক্ষণ শুনল সেই কথা। পরক্ষণে থতমত খেয়ে ও বিহান ভাইকে ধাক্কা দিল বুকের মাঝে। নিজে থেকে সরাতে চেয়ে দ্রুত বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি আমায় কালো জাদু করছেন। রাহার মৃদু ধাক্কা টলাতে পারল না বিহানকে। তবে ইচ্ছা করেই ও রাহার মুখের থেকে একটু সরে ঝুঁকে দাঁড়ালো। পুরো একটা হাসি টেনে বলল মিগ্ধ কণ্ঠে, করেছি তো। সেটার প্রভাব তেমন কাজ করছে না, তবে হাবলাটার আশেপাশে দেখলেও তোর কপালে শনি নাচিয়ে দিব। কালো জাদুর প্রভাবে তুই জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। ভয় পেল রাহা। ওর চোখ মুখ সন্দিহান হয়ে উঠল। আপনি কি বলছেন এসব? সত্যি বলছি। আপনি খুব খারাপ বিহান ভাই, খুব খারাপ। রাহার শঙ্কিত মুখের দিকে চেয়ে ওর থুতনি ধরে উপরে তুলল বিহান। আমি ভীষণ খারাপ। সেই খারাপের এক কণাংশ রেশ দেখতে চাস? এবার রাহা গোল গোল চোখ করে তাকিয়ে থাকে বিহান ভাইয়ের দিকে। কি করতে চাইছে লোকটা? এমন করে হাসছে কেন? বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাহার ঠোঁট স্লাইড করতে করতে বিহান শোধালো, স্ট্রবেরি ফ্লেভার খুব লাইক করিস নাকি আহ্লাদের খনি? কি? প্রায় সময় তোর আশেপাশে এলে তোর ঠোঁটের স্মেলটা ঘুরপাক করে নাকে। নট ব্যাড। ইন ফিউচার এই ফ্লেভার তোর বড্ড কাজে আসবে। এই শুনে কপাল কুঁচকে তাকায় রাহা। আচ্ছা বিহান ভাইয়ের হয়েছে কি? সবসময় ধমকানো লোকটা হঠাৎ এমন করছে কেন? এটা কি তবে জেলাসি? জায়ান ভাই এর থেকে ফুল নেওয়ায় উনি এতটা ক্ষিপ্ত?
বিহান ভাই শুনছি। আপনি জেলাস? প্রশ্নটা করে রাহা নিজেও হতভম্ব। ওর মুখের দিকে নজর দিয়ে বিহান ভ্রু উঁচু করে। প্রসঙ্গটা যদি আসে তোকে নিয়ে, তবে আমি বিহান আরপিত খান পুরো দুনিয়ার পুরুষের উপর জেলাস, সেটা নিজের ভাই হলেও। কেন? বিকজ অফ ইউ আর মাইন, ডেসপারেটলি মাইন। এরপরও আর কোনোভাবে বোঝাতে হবে? রাহা ভেবে পেল না এই প্রশ্নের উত্তর, শুধু অনুভব করলো একটা দমকা হাওয়া বুঝি ওর রুহু অবধি ঢুকে গিয়েছে। ভেতরে উত্থিত হচ্ছে এই কথাটা। হঠাৎ করে নিঃশ্বাসের গতি বেড়ে গেল। তা গাঢ় চোখে নজর বুলিয়ে আশাহত হলো বিহানও। দ্রুত করে চাপা কণ্ঠে বলল, ওই হাবলার আশপাশে যাবি না, ওর থেকে 10 হাত দূরে থাকবি। ওটাকে তোর পাশে দেখলে আমার রক্ত মাথায় উঠে যায়, বুকে আগুন জ্বলে। নিজেকে কেবল সুরক্ষিত রাখ। একজনের আমানত তুই, বড্ড দামি আর আদরের। রাহা বাকশক্তি হারিয়ে ডুবে গেল যেন বিহান ভাইয়ের মাঝে। ভেতরের এই সত্য হওয়া অনুভূতি আসলেই মনোরম, একদম অন্যরকম। মনে হচ্ছে শরীরের ইন্দ্রিয় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই মগ্ধ শীতল অনুভূতি তাকে ছুঁয়ে যাচ্ছে। এমন অনুভূতিও দুনিয়াতে হয় নাকি যা তাকে শ্রেষ্ঠ সুখী বানাতে পারে? কই, আগে তো জানেনি রাহা। বিহানের শরীর উষ্ণ হতে লাগলো, ভেতরের আলোড়ন বাড়তে লাগলো। কতক্ষণই বা নিজেকে শান্ত রাখা যায়? গলাটা শুকিয়ে আসছে ওর। একটা ঢোক গিল। রাহার উপর ঝুঁকে থাকা বিহান ওর থেকে সরে এলো, নিজেকে একটু আড়াল করে শক্ত গলায় বলল, এবার যা। ওয়ার্ড্রোবের উপর বিহান হাত ঠেকিয়ে শক্ত মুঠো করে ধরেছে, নিজেকে সামলানোর জন্য দাঁত কটমট করছে। অন্য হাতটাও মুঠো ম্যায় করে নিয়েছে। ভেতরটা আস্তে আস্তে বেসামাল হয়ে যাচ্ছে। আজকাল মনে হয় ও একটু অধৈর্য হয়ে পড়ছে। রাহার আশেপাশে ওই হাঁদারামটাকে দেখলে অধৈর্যশীল হয়ে উঠছে। নিজের রাগ অনুভূতি কিছুই সামলাতে পারছে না। কেন মন মানতে চায় না? সময় এখনও হয়ে ওঠেনি। দাঁতে দাঁত চেপে নিল বিহান। টের পেল মেয়েটা এখনও ড্রেসারের উপর বসা। বিহান চোখ মুদে চাপা স্বরে বলে, জাস্ট গো অ্যাওয়ে স্টুপিড। কিন্তু রাহা গেল না। আস্তে ধীরে ড্রেসারের ওপর থেকে নেমে দাঁড়ালো। বিহান ভাইয়ের থেকে 1 হাত দূরত্ব নিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমি কার আমানত বিহান ভাই? কার বড্ড দামি আর আদরের? চুপ করে না থেকে বলুন না একবার। হুট করে বিহান আবারও সেই আগের মতো ক্ষিপ্ত ভাবে এগিয়ে এলো। আকস্মাৎ রাহার 2 হাত ওর কোমরের পেছনে গুজে ওর মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো বিহান। অন্য হাতে রাহার গাল চেপে ধরে চিবিয়ে পড়ল, সময় হয়নি। আমার আফসোস, আমার আরও অপেক্ষা করতে হচ্ছে। এত কিছু তোর জানতে হবে না, শুধু মনের ভেতর গেঁথে রাখ, এই তামাম দুনিয়ায় তুই কেবল একটাই পুরুষের, তোর অস্তিত্ব কেবল তার মাঝেই। নিজেকে সেভ রাখ, যত্ন করে তুলে রাখ, কারণ তোর অপেক্ষা তার বহু যুগের বড় সাধনা আর ধৈর্যের। তার কাছে তুই খুব যত্নের আর আদরের। দম নিল বিহান, মুখ হাঁ করে শ্বাস টানল, বলল আবারও, খোদার দোহাই লাগে রাহা, এই মুহূর্তে আমাকে আর পোড়াস না, আমার সংযম নিয়ে খেলিস না। এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যা। যদি একবার জানতি নিজের সাথে নিজে ঠিক কতটা যুদ্ধ করে কতটা পুড়িয়ে সামনে রাখি, তবে তুই রাহা আমার থেকে 1 পৃথিবীর সমান দ্রুত বজায় রাখতি। বিহানের শরীর হঠাৎ কেন যেন নির্জীব হয়ে আসতে শুরু করেছে, শক্তি বিলীন হয়ে আসছে যেন ওর দেহের। হুট করে ও যেন শরীর ছেড়ে দিল। পরাজিত সৈনিকের মতো আত্মসমর্পণের ভঙ্গিতে চোখ মুদে রাহার মুখের উপর ঝুঁকে এলো। 1 হাতে রাহার 2 হাত মেয়েটার কোমরে চেপে ধরে গালে ওপর রাখা, অন্য হাতটা রাহার ঘাড়ের পেছনে গলে গেল। নিজের উষ্ণ ঠোঁট আচমকা ছুঁয়ে দিল রাহার ললাটে। শরীরটা বৈদ্যুতিক প্রবাহে প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়ে হঠাৎ স্থির হয়ে গেল। বেশ কিছুটা সময় পরম আদরে নিজের ঠোঁট চেপে রাখল রাহার কপালে। এরপর ওর কপালে শরীর ঝুঁকিয়ে নিজের কপাল ঠেকিয়ে অসাড় শরীর নিয়ে ভঙ্গুর কণ্ঠে বিড়বিড় করে বলল বিহান, চলে যা আমার সামনে থেকে, এখন চলে যা। আমার জানের আদুরি, নিজেকে সামলাতে আমি ব্যর্থ হচ্ছি। অপেক্ষার যন্ত্রণা চিড়ে কুড়ে খাচ্ছে আমায়। নিজের সাথে নিজে যুদ্ধ করছি।
প্লিজ গো অ্যাওয়ে যান। রাহার পুরো দুনিয়া টলতে লাগলো। ওর শরীরের প্রতিটা কোষ যেন নিজস্ব সক্রিয়তা হারিয়ে অবশ হতে লাগলো এহেন কথার জোরে। পুরো স্তব্ধ হলেও বিহান ভাই এর ভারী কথাই অনুভব কর। ওর চোখ দুটি চিকচিক করছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। এই অশ্রুকণা কিসের তা জানা নেই রাহার। ও কিছু বুঝতেও চাইছে না এই মুহূর্তে। শুধু বুকের ভেতর হাওয়া এত শান্তির সুকর একটা অনুভূতি কে আঁকড়ে ধরতে চাইছে। সেই অনুভূতিতে দুনিয়ার সমস্ত সুখ খুঁজে নিতে চাইছে। আস্তে করে রাহাকে ছেড়ে দিয়ে বিহান উল্টো ঘুরে গেল। রাহা ফ্যালফাল ঝলমল চোখ নিয়ে এক পল তাকালো বিহান ভাইয়ের চওড়া কাঁধের দিকে। আর কিছুটি বলল না ও। শান্ত বাচ্চার মতো চুপচাপ এক পা করে বেরিয়ে গেল ঘর থেকে। রাহা ঘর থেকে বের হলেই বিহান একবার পিছু ঘুরে দেখল ফাঁকা রুমটা। জীবনের এই আফসোস আমি কবে মেটাতে পারবো আমার জানের আদুরি? কবে সব বাধা পেরিয়ে তোকে বুকের গহীনে চেপে রাখতে পারবো সর্বক্ষণ? তোর থেকে দূরে থাকবো করেও কেন পারে না? কোনো নিষিদ্ধ নেশায় আমায় বান মেরেছিস আহ্লাদের খনি। ঢোক গেল বিহান। ওর চোখ মুখ করুণ হয়ে এলো। ও ধপ করে বসে পড়ল ফ্লোরেই। চোখ দুটি লাল হয়ে আছে। অসহায়ত্বের নির্মম ছাপ উকি দিচ্ছে মুখাবয়বে। ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল ও আবার, আমার ভেতরটা এখন তোর জন্যে খা করে। ইচ্ছে করে দুনিয়ার বাহিরের কোনো জগতে নিয়ে যাই তোকে, যেখানে কোনো বাধা থাকবে না, তোর কোনো বিপদ হবে না। তুই খিলখিল করে হাসবি আর ছুটবে। তোর দিকে অপলক চেয়ে আমি আজীবন কাটিয়ে দিব। কবে তোকে বুকের মধ্যিখানে ঢুকিয়ে ভেতরের আগুন নেভাবো আমি। ইয়া খোদা, আমায় আরেকটু ধৈর্য দাও, আরেকটু অপেক্ষা করার শক্তি দাও। আমার খোদা, তুমি তো জানো আমার জানের আদুরির জন্য আমার সকল সংযম, সব ধৈর্য আর অপেক্ষার খোঁজ। তুমি আমায় আরেকটু শক্তি দাও। আমার বাটারফ্লাইটাকে আমাকে বুক সমুদ্রে উড়ে বেড়ানোর সুযোগ করে দাও। ইয়া আমার রব, আমার বাটারফ্লাইকে আমার করে দাও। এই যন্ত্রণা সওয়ার সুযোগ করে দাও। বিহানের চোখ দুটি ভয়ঙ্কর লাল হয়ে ওঠে। চকচক করছে ওর আঁখি দুটি। তবুও নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করলো ও। খোদার দরবারে চাপা আর্তনাদ করে এত বছরের নিজের ধৈর্য, সংযম আর অপেক্ষার ফল চাইল। খুব শখের, খুব যত্নের, এত বছরে আগলে আগলে বড় করা ওর বাচ্চা প্রেয়সী। কলের যন্ত্রের মতো রাহা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। ওকে কেউ দেখলে বলবে প্রাণহীন, কেবল এক রোবট। দূরে কোথাও অচৈতন্যের মতো তাকিয়ে থেকে পা বাড়াচ্ছে। চোখের পলক পড়ছে না, শরীরের কোনো নড়াচড়া নেই। যেন ব্যাটারির সাহায্যে কোনো পুতুল কেবল হাঁটছে সামনের দিকে। ওর ভেতরে কেমন অনুভূতি হচ্ছে ও বুঝতে পারছে না। শুধু অনুভব করতে পারছে জীবনে প্রথম হওয়া এমন অনুভূতি তার জন্য নতুন, মিষ্টি আবেগ আর সুখকর। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে লাফাচ্ছে। কেমন যেন একটা চাঞ্চল্যকর অস্থির সুখ অনুভূতি হচ্ছে। তা তাকে শান্ত স্থির যেমন করে তুলছে, তেমনি উদ্বেগে ভাসাচ্ছে। এ এক মিশ্র অনুভূতি। ভালোবাসার অনুভূতি কি এমনই হয়? হাঁটতে হাঁটতে হঠাৎ ও কিছু একটার সাথে ধাক্কা খেলো। হুঁশ ফিরল মেয়েটার। তাকিয়ে দেখলো জুহি আপু খাম্বার মতো চোখ মুখে আধার টেনে দাঁড়িয়ে আছে। ওর এমন কুঞ্চিত কালো করে রাখা চোখ মুখ দেখে ভ্রুকুটি করল রাহা। ভালো করে তাকিয়ে দেখলো এক ঝুড়ি ফল হাতে চুপচাপ কেমন রাগ নিয়ে দাঁড়িয়ে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বুঝিস না? ঢং ধরিস? অসভ্য মেয়ে, অবাক হলো রাহা। ওর চোখ মুখ কুঁচকে এলো। কিন্তু জুহি আপু কণ্ঠে রাগ ঢেলে আবারও বলে উঠল, উনি না তোর চাচাতো ভাই হয়? তবে এত জিপকে থাকিস কেন জোকের মতো? ভাইয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস? শিখিসনি কিছু? বেহায়া মেয়েদের মতো করছিস। একদম নির্বাক হয়ে গেল বোনের কথা শুনে। ফ্যালফ্যাল করে অবুঝের মতো তাকিয়ে রইল ও। বিশ্বাসই হচ্ছে না জুহি আপুর কথা আর এই রূপ। তুই বাড়িতেও এমন করিস না? কেউ দেখে না? কিছু বলে না তোকে এমন বেহায়াপনা করতে? ফুপু কিছু শিখায়নি? এবার আর রাহা চুপ করে থাকলো না।
দাঁত শক্ত করে কঠোর গলাতে বলল সে। কেন জুহি আপু, তুমি বুঝি দুধে গলে যাওয়া তুলসী? সব সময় কেমন বিহান ভাইয়ের সাথে সারাক্ষণ যে ঘেঁষতে চাও তার বেলা? কারণে অকারণে ওনার রুমে ঘুরঘুর করো তার বেলা? লুকিয়ে ছবি তুলে সেই ছবি দেখতে থাকো আর নির্লজ্জের মতো হাসো তার বেলা? তুমি ঠিকঠাক ভাবে শিক্ষা পেয়েছো তো জুহি আপু? রাগে মুখ লাল হয়ে গেল জহির। গলা চড়িয়ে বলল, মুখ সামলে কথা বল রাহা, আমি তোর বড়। তাহলে ছোট বোনকে এভাবে কথা কেন বলছো? যেটা করছিস, যা দেখছি সেটাই বলছি। জুহি আপুকে রাগে ফসফস করতে দেখে রাহা গাল বাঁকিয়ে হাসে, একটু ঝুঁকে ফিসফিস করে বলে, উনি বড্ড ঝাল জুহি আপু, তুমি সহ্য করতে পারবে না। ছোট বোন হিসেবে তাই উপদেশ দেই, এমন ঝাঁজের থেকে দূরে থাকাই ভালো। দম খেতে খেতে আর কান ধরতে ধরতে তোমার জীবনের আয়ু কমিয়ে ফেলবে। রাহা বাঁকা একটা হাসি দিল। রুহি আর কিছু বলল না, নাকের পাটা রাগে ফুলিয়ে হিসহিস করতে লাগলো ও। ঠোঁট টিপে হেসে রাহা জিজ্ঞেস করলো এবার, কিন্তু কথা হচ্ছে আমি ওনার সাথে ঘেঁষাঘেঁষি করি কি না তা নিয়ে তোমার এত মাথা ব্যথা হচ্ছে কেন জুহি আপু? মলম লাগবে? কি লাগবে না লাগবে সেটা পরেই দেখতে পারবি। আর কেন মাথা ব্যথা হচ্ছে সেই কারণটাও খুব শীঘ্রই জানতে পারবি। রাগে হন করে জুহি ফলের ঝুড়ি নিয়ে চলে গেল। ওর কথায় রাহা বিশেষ পাত্তা না দিয়ে নিজেও এগুলো রুমের দিকে। রাতের খাবার টেবিলে জমজমাট আয়োজন হয়েছে, হরেক রকম রান্না করা হয়েছে। জাহানারা বেগম জোর করে খানবাড়ির সবাইকে আগে বসিয়ে দিয়েছেন। সবাই খাবার খাচ্ছে আর আলোচনা করছে কাল মেহেন্দিতে মেহমান যারা আসবে তাদের কী খেতে দেওয়া হবে, পরশু গায়ের হলুদে মেয়ের বাড়ি কী পাঠানো হবে, কতজন বরযাত্রী যাবে, এই সব নিয়ে। বিহান চুপচাপ খাবার খাচ্ছে, ওর এসব আলোচনায় বিশেষ কোনো মনোযোগ নেই। বিহান ভাইকে এত শান্ত স্বাভাবিক ভাব দেখে বিরক্ত হচ্ছে রাহা, অথচ বিকেলের ঘটনায় তার ভেতর এখনও চাঞ্চল্য অবস্থা বিরাজ করছে। এখনও থেমে থেমে অনুভূতিরা তোলপাড় শুরু করেছে। ভেতরের এই অস্থির মিষ্টি অনুভূতি সে কিছুতেই দমাতে পারছে না। আর লোকটা শান্ত স্থির বসে আছে কিভাবে? একবারও চোখ তুলে তাকাচ্ছে না কেন? এই যে আজ লোকটার জন্য সে রাতেও সেজেগুজে এসেছে। মাথায় সেই ছোটবেলায় বিহান ভাইয়ের দেওয়া বাটারফ্লাই শেপের ক্লিপটা পড়েছে, সেটা দেখছে না কেন মানুষটা? হঠাৎ জহিরুল মির্জা গলা কেশে বললেন রায়হান খানের উদ্দেশ্যে, ভাই তোমাকে একটা কথা বলার ছিল, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। বিষয়টা যদিও একটু বেখাপ্পাই লাগতে পারে, কিন্তু সবাই যখন একটা উসিলায় এক হয়েছি তাই ভাবছি কথাটা বলে ফেলি। কি বলবেন ভাইজান? আমতা না করে সরাসরি বলুন। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। রাহা আর চোখে দেখছে বিহান ভাই একবার তার দিকে তাকায় কিনা। অথচ ওর সদ্য হওয়া অনুভূতিকে পায়ে পিষে ওর সমস্ত কল্পনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে ওর মামা আচমকা বলে উঠল, মেয়ের বাপ হিসেবে আমার এই ধরনের কথা আগে তোলা উচিত না, তবুও তোমাদের সাথে আত্মীয়তা করার লোভ সামলাতে পারছি না। আমি আমার মেয়ে জহির জন্য তোমাদের বিহানের বিয়ের আর্জি রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।